বন্ধুরা, আমাদের টপিকগুলো কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের এই চ্যানেল আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে আপনারা যারা দর্শক তারা সিদ্ধান্ত নেবেন। আমাদের টপিক সবাইকে খুশি করতে পারবে না, এটা আমিও জানি। কারণ আমরা যে টপিকের উপরে ভিডিও বানাই সেখানে সাধারণ মানুষ, আমাদের বা আপনাদের মতো সাধারণ মানুষ যেন ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়, আমরা সেই প্রচেষ্টা করে চলেছি। সাথে সাথে আমরা এটাও জানি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে যেখানে কিছু ভালো আছে হয়তো কিছুটা সাইড এফেক্ট খারাপ হতেও পারে, কিন্তু সেই পার্সেন্টেজটা যদি কম হয় তাহলে আমরা সেই কাজটা করব, যেহেতু ভালো সেখানে বেশি আছে। ঠিক পক্ষান্তরে যদি এমন কোনো কাজ যেখানে খারাপটা বেশি তাতে কিছু সংখ্যক ভালো হচ্ছে তাহলে আমরা সেই কাজটা অ্যাভয়েড করব। সমাজ এটাই বলে, আমাদের গুরুজনরা এটাই শিখিয়ে, চুল্লু বলুন, ক্রিপ্টো বলুন, চিটফান্ড বলুন, সমস্ততেই কিছু মানুষ, পার্সেন্টেজ নাম্বার 1 2 3% মানুষ হয়তো তাতে সফল, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু লটারি, ম্যাক্সিমাম মানুষ ক্ষতিগ্রস্ত, সংসার ক্ষতিগ্রস্ত। আমরা ভিডিও বানিয়েছি, আরও ভিডিও নিয়ে আসবো, ক্রিপ্টো নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো। আমি একটা কথাই বলতে চাই, বিভিন্ন বড় বড় কোম্পানি আছে নামি দামি, টাটা, আম্বানি, আদানি, ভারত সরকার, আমি শুধু ভারতবর্ষের কথা বলছি। যদি ক্রিপ্টো অ্যাকচুয়ালি জেনুইন হতো, ক্রিপ্টো যদি সবাইকে সাফল্যমণ্ডিত করে তুলতো, তাহলে এই সমস্ত বড় বড় কোম্পানি, কোটি কোটি বিলিয়নের মালিক এই কোম্পানি, তারা কেন এই ক্রিপ্টো ব্যবসায় বা ক্রিপ্টোতে আসছে না? আপনারা জানেন ফোনপে, গুগল পে, পেটিএম এর মতো আদানি ইউপিআইতে আসতে চলেছে, যেহেতু অফিসিয়াল। ইন ফিউচারে সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, আরবিআই মান্যতাপ্রাপ্ত। বন্ধুরা, শেয়ার মার্কেট রিস্ক তো সেখানেও আছে, কিন্তু শেয়ার মার্কেটের একটা মাথা আছে, আরবিআই বলুন, সরকার বলুন, ম্যানেজ হচ্ছে। কিন্তু ক্রিপ্টোকে ম্যানেজ করার কেউ নেই। আপনাকে তছনছ করে দেওয়ার জন্য একটা ক্রিপ্টোই যথেষ্ট। যেমনটা চুল্লু, যেমনটা লটারি, যেমনটা চিটফান্ড, ক্রিপ্টো এখনো বলছি যতদিন না কোনো মান্যতাপ্রাপ্ত কিছু হচ্ছে। দেখুন, চিটফান্ডও কিন্তু কাজ করতো ব্যাংক, এনবিএফসি বা বিভিন্ন কোম্পানির মতো, টাকা নেওয়া, সেখান থেকে ফিরিয়ে দেওয়া। কিন্তু ওরা এমন একটা পথ নিল, এমন একটা লোভ দেখানো শুরু করলো, রাতোরাত বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন, যেখান থেকে আপনারা কিন্তু ঠকেছিলেন। এই ক্রিপ্টো ওই চিট ফান্ডের থেকে 10 গুণ ক্ষতিকারক। অনেকেই আমার ভিডিওর কমেন্টস এসে আমাকে গালিগালাজ করেছেন, আমার কিছু এসে যায় না। কারণ ওই 2% গালিগালাজ আমি সহ্য করতে পারবো যদি 98% মানুষ আমার ভিডিও দেখে একটুখানি সচেতন হয়। আমি আবার বলছি, প্রচুর টাকা পয়সা আছে, তার নেশা করলেও খুব একটা এসে যায় না, সে লটারি কিনলেও কোনো খুব একটা কিছু এসে যায় না, সে চুল্লু খেলেও খুব একটা এসে যায় না। কিন্তু যারা গরিব, যারা একদমই গরিব, আপনার আমার মতো, তাদের এই সমস্ত বাতুলতাগুলো সাজে না, মানায় না। তারা ক্রিপ্টোর থেকে দূরে থাকুন, কারণ ক্রিপ্টো আপনাকে, আপনার সংসারকে আপনাকে শেষ করে দিতে পারে। আজকের ভিডিওটা আমরা কিন্তু ইউপিআই নিয়ে, ভীম ইউপিআই। বন্ধুরা, ভীম ইউপিআই এই ফোনপে, গুগল পে, পেটিএম আরও যে থার্ড পার্টি কোম্পানিগুলো আছে তার মতোই, কিন্তু ভীম ইউপিআই আমরা খুব একটা ইউজ করি না। গোল 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 ঘুরতেই থাকে, ক্র্যাশ হয়ে যায়। লগ ইন করতে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, পিন দিয়ে দিয়েছি, তারপরে কোথায় চলে গেল, আবার অফ অন করতে হলো। বিভিন্ন সমস্যা কিন্তু চলছে। নজর নেই কেন ডিপার্টমেন্টের, নাকি নজর আছে? আমরা সেই নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমাদের আলোচনা যদি আপনার বা আপনার মাধ্যমে ডিপার্টমেন্টের চোখ খোলে, খুব একটা অসুবিধা নেই। বন্ধুরা, আপনারা জানেন আমাদের আইডি টেকজন ইউটিউব চ্যানেলে ইউপিআই নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি। ইউপিআই দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করবেন না, ডিএমটি মানি ট্রান্সফার করবেন না। দেখুন, ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু ইউপিআই মানি ট্রান্সফার বন্ধ করতে বাধ্য হয়েছে, বন্ধ হয়েছে। বন্ধুরা, যদি অফিসিয়ালি কোনোদিন ইউপিআই মানি ট্রান্সফার আসে, ইউপিআই দিয়ে আপনি ডিএমটি ব্যবসা করতে পারেন ডিএমটি এর মতো, তখনই করবেন, না হলে করবেন না। তারও অনেক রাস্তা আছে। বন্ধুরা, আপনারা হয়তো জানবেন, অনেকে ইউপিআই মানি ট্রান্সফারকে ক্যাশ উইথড্রলের সাথে তুলনা করে ফেলে, জানতে বা অজান্তে। বা আপনাদের মধ্যে কিছু মানুষ মিষ্টি কথা শুনতে পছন্দ করে। বন্ধুরা, ইউপিআই মানি ট্রান্সফার আলাদা জিনিস, ক্যাশ উইথড্রল আলাদা জিনিস। আপনি আপনার কোনো কোম্পানির ওয়ালেট থেকে ইউপিআই মানি ট্রান্সফার করলেন কাউকে কোনো জায়গায়, আর সে সেখান থেকে কোনো ইলিগালভাবে পয়সা নিয়ে পয়সা নিয়ে এলো, মানে আপনি কোনো একটা দোকানে ইউপিআই মানি ট্রান্সফার করে দিলেন, দোকানের কাছে দাঁড়িয়ে আপনার পরিচিত, আপনার আত্মীয় স্বজন তার ইউপিআই আইডি দিয়ে দিয়েছে, আপনি ইউপিআই মানি ট্রান্সফার করলেন, কিন্তু সেখান থেকে সে ক্যাশ পেয়ে গেল, তার মানে সে ক্যাশ উইথড্রল হয়ে গেল। বোকার মতো বোঝার চেষ্টা করবেন না। আপনাদেরকে অনেকে বোকার মতো বোঝানোর চেষ্টা করে, কারণ জানে যে এই শব্দগুলো, ইউপিআই, ক্যাশ উইথড্রল, এটা আপনাকে খুশি করবে। তো খুশি হওয়ার জন্য যদি আপনাকে আমাকে ভিডিও বানাতে বলেন, বানাবো না। আমরা ভিডিও বানাই অ্যাকচুয়ালিটির উপরে ডিপেন্ড করে, সেই কথায় আপনি খুশি নাও হতে পারেন।
কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি বোঝেন, পরবর্তীতে গিয়ে সুখ পাবেন, খুশি পাবেন। বন্ধুরা, ভীম ইউপিআই আমরা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করবো, সাথে সাথে কিছু রেফারেন্স টানবে। যদি চাকরির কথা বলা হয়, আপনি স্কুলে চাকরি খুঁজবেন, কোন স্কুলে? সরকারি। কেন? কারণ বেতন বেশি, একটা সিকিউরিটি। কিন্তু আপনি আপনার সন্তান কোথায় পাঠাবেন? স্কুলে। কোন স্কুলে? প্রাইভেট। কেন? কারণ সরকারি স্কুলে পড়াশোনা হয় না। তার মানে আপনি চাকরি পেলেন, আপনার ছেলে বাইরের স্কুলে যাচ্ছে, তার মানে আপনি নিজেই কিন্তু পড়াশোনা করাচ্ছেন না। সোশ্যাল মধ্যে ভুল। বন্ধুরা, হসপিটাল চাকরি আপনার সরকারিতে দরকার, সরকারি হসপিটাল, কিন্তু আপনি ছেলে মেয়েকে বা আপনি নিজে চিকিৎসা করাতে যাচ্ছেন প্রাইভেটে। ঠিক সেরকমটাই এই ইউপিআই এর ক্ষেত্রেও তাই হচ্ছে। যেমন বিএসএনএল। বন্ধুরা, সেম বিএসএনএল চাকরি করতে আপনার খুব ভালো লাগবে, কিন্তু হয়তো আপনার কাছে একটা সিম বিএসএনএল থাকলেও থাকতে পারে, বাকি সব অন্য কোম্পানি, প্রাইভেট কোম্পানি। কারণ প্রাইভেটের সার্ভিস ভালো, কোয়ালিটি ভালো, সরকারে সিকিউরিটি ভালো। চাকরি আমি সরকারিতে করবো, জামায় আমার সরকারি দরকার চাকরি করা, কিন্তু আমি আমার নাতি নাতনি, আমার ছেলে মেয়েকে সবাইকে প্রাইভেটে পাঠাবো। সেটা স্কুল হোক, সিম হোক, হসপিটাল হোক, এয়ারলাইন্স হোক, সমস্ত কিছুতে। আপনি বাস সার্ভিস ভাবুন, সরকারি বাসে খুব প্রয়োজন না হলে, যেখানে যে রুটে নেই প্রাইভেট বাস সেখানে যান, কিন্তু প্রাইভেট বাসে আপনি বেশিরভাগ যাত্রা করছেন। বন্ধুরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়ে গেছে। আর সরকার কেন রয়েছে, সরকারি ডিপার্টমেন্টগুলো কেন রয়েছে? অবশ্যই আপনাকে আমাকে দেখভালের করার জন্য। কিন্তু স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভীম ইউপিআই পরের বিএসএনএল হতে তো যাচ্ছে না, কারণ বিএসএনএল এর যা অবস্থা, ইনফ্রাস্ট্রাকচার বিএসএনএল এর ব্যবহার করে। বিএসএনএল দেশের সরকারি সিম কোম্পানি, কিন্তু বিভিন্ন কারণে, ভুতুড়ে কারণে তার প্ল্যান আমরা জানতে পারি না, সে আপগ্রেড হতে পারছে না। সরকার এত সাপোর্ট করছে, অথচ ওই জায়গাটাতে ওই সিস্টেমগুলো ইউজ করে প্রাইভেট কোম্পানির সিম কত ফাস্ট, কত প্রফিট দিচ্ছে, কত অফার দিচ্ছে, বিএসএনএল কেন পাচ্ছে না? নাকি সদিচ্ছা নেই? এই ভীমের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে আমার মনে হয়। আপনার কি মনে হয় কমেন্ট সেকশনে বলবেন। অটোমেটিক্যালি ক্র্যাশ করে যাওয়া, ঘুরতে থাকা। এটা হোম পেজ, মেকিং ইন্ডিয়া ক্যাশলেস, তারপরে ল্যাঙ্গুয়েজ, ভাষা সিলেক্ট করলেন, তারপরে ইউজার নেম। এখানে দেখুন, এই স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক সার্ভিস। কি কি? সেন্ড টু মানি ইউপিআই, মোবাইল ইউপিআই, সেন্ড টু ব্যাংক, অ্যাপ্রুভ টু পে, কিউআর কোড, চেক ব্যালেন্স, মানি রিকোয়েস্ট, সেলফ ট্রান্সফার, ট্রানজাকশন হিস্ট্রি। আর তারপরে কিছু ভ্যালু অ্যাডেড সার্ভিস, ইলেকট্রিসিটি, ফাস্ট্যাগ, লোন। এর মধ্যে রিচার্জ পর্যন্ত নেই। একটা আমরা ফোনপে, গুগল পে, পেটিএমে যাই, ওখানেও রিচার্জ কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকেই পয়সা যায়। ভীমে আনেনি, ইন্টিগ্রেট করেনি। কার সুবিধার্থে? কাদের সুবিধার্থে? কারা করছে না? বন্ধুরা, এই ভীম বিএসএনএল এর মতো, সরকারি স্কুলের মতো, সরকারি হসপিটালের মতো এক পেশে হয়ে পড়ে আছে। প্রচুর টাকা খরচ করা হয় পেছনে। এই ভীম কোম্পানির বা এনপিসি এর, ভীম যারা দেখাশোনা করে, তাদের থেকে, তাদের যে স্যালারি, তার থেকে হয়তো 3/1 স্যালারি ওই ফোনপে, গুগল পে, পেটিএম এর স্টাফরা পায়, অ্যামাজন পে স্টাফরা পায়, আদানি গ্রুপের স্টাফরা পাবে। কাদের জায়গা করে দেওয়ার জন্য? নাকি এটাই একটা পলিসি আমাদের দেশের? পরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ইউপিআই লাইট ব্যালেন্স। একদম শুরু করলাম অ্যাপ্লিকেশন, কিছু সার্ভিস, শেষ হয়ে গেল। অথচ আপনি ফোনপে, গুগল পে, পেটিএম এর মতো থার্ড পার্টি কোম্পানিকে দেখুন, এই ধরনের সার্ভিসই দিচ্ছে। হয়তো 10 গুণ 20 গুণ সার্ভিস রয়েছে, অফারের ভরমার। অ্যাড তো ভীমেও আসছে, অ্যাড বিভিন্ন কোম্পানির ভীমেও আসছে। ইউপিআই রূপে ক্রিকেটকে স্পন্সর করছে, এনপিসিআই এর রূপে ইউপিআই। তার মানে টাকা কম খরচ করছে না। খরচ করে কিসের প্রচার করছে? নাকি সরকারি টাকা খরচ করে এই ইউপিআই সিস্টেমটাকে প্রচার করে ফোনপে, গুগল পে, পেটিএমকে প্রমোট করা হচ্ছে। ডাইরেক্ট ইনডাইরেক্ট ভালো, খারাপ কিছু না। ফোনপে, গুগল পে, পেটিএম খারাপ কিছু না, আমরাও ভিডিও বানাই, আমরা ইউজ করি। সরকারি চাকরি ছাড়া সরকারি কোনো জিনিসের প্রতি আমাদের আকৃষ্টতা আছে বলে এই 2024-এ তার মনে হয় না। আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে বলবেন। বন্ধুরা, ফোনপে, গুগল পে, পেটিএম আপনি স্ক্রল করতে থাকবেন, স্ক্রল করতে থাকবেন, স্ক্রল করতে থাকবেন, সার্ভিসই সার্ভিস, সার্ভিসই সার্ভিস। তার মানে সার্ভিস দিলে পাবলিক ইউজ করে। এই ফোনপে, গুগল পে, পেটিএম এর মতো থার্ড পার্টি কোম্পানিগুলো ফালতু পয়সা খরচ তো করছে না। মার্কেটিং একটা স্ট্র্যাটেজি আছে না তাদের? তাহলে ভীম কেন পারছে না? করা উচিত। বন্ধুরা, পারছে না, না পারছে, নেগেটিভ পজিটিভ আমরা আলোচনা এই জন্য করবো কারণ এটা একটা দেশীয় প্রোডাক্ট। আমরা প্রাইভেট কোম্পানির প্রোডাক্ট সম্পর্কেও আলোচনা করব। ভালো মন্দ এটা আমাদের অধিকার, জন্মগত প্লাস গণতান্ত্রিক দেশে। আর এই ভালো মন্দের উপর ডিপেন্ড করে আপনি মিসগাইড হচ্ছেন কিনা, যেমন খানিকটাকে বলার চেষ্টা করছিলাম। ইউটিউবের ইনফ্লুয়েন্সার ইউপিআই মানি ট্রান্সফারকে ক্যাশ উইথড্রল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর আপনারা, আমরা এই নিয়ে ভিডিও নিয়ে আসবো, আইএনডি টেক জন্য নিয়ে আসবো। আপনারা ওই মিষ্টি কথা বলে আমাদের ভিডিওটা, এটা একটা ভালো যে আমাদের ভিডিও সে আনকাট ফিনটেক হোক বা আইএনডি টেক জোনে হোক, আপনারা খুঁটিয়ে দেখেন।
কারণ একটা পয়েন্ট যদি আমরা একটু মিস করে যাই, আপনারা কমেন্টস করবেন, আমরা উত্তর দিই, রাগি না। কিন্তু হয়তো তার ভিডিও বা সেই সব ইউটিউবারদের ভিডিও আপনারা ঠিকঠাক দেখেনি না, এড়িয়ে যান। ইউটিউব ইউপিআই মানি ট্রান্সফারকে ইউপিআই ক্যাশ উইথড্রল বলে চালিয়ে দিচ্ছে, আপনাদের বোঝানোর চেষ্টা করছে। এর থেকে ব্লান্ডার আর কিছু হতে পারে না। আমরা আইনি টেক জন্য ভিডিও নিয়ে আসবো, কিন্তু আজকের ভিডিওটা এই আনকাট ফিনটেকে না থেমে থাকার পরের থেকে ভিডিও শুরু হবে, যেখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে, কম্প্রোমাইজ করতে শুরু করে দিয়েছেন, তারপরের থেকে আমরা ভিডিও বানাবো। যাদের ভালো লাগবে ওয়েলকাম, যাদের ভালো লাগবে না কমেন্টস করবেন। চেষ্টা করব আপনাদের ওই ভালো না লাগার জায়গাগুলো আরো খুঁচিয়ে তোলার, যাতে আরো কিছু মানুষ সাবধান হতে পারে। আর এটা আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটা প্রমিস, কোনো চ্যালেঞ্জ নয়। গণতান্ত্রিক ভারতবর্ষে আমরা চাইবো সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের কাজগুলো সঠিকভাবে করুক, এবং ভারত যেমন জগৎ সবাই সেরা হতে চায়, সরকারি ডিপার্টমেন্টগুলো যেন ভারতের সেরা ডিপার্টমেন্টে পরিণত হয়। বন্ধুরা, কোনো জায়গায় কিন্তু সরকার বা আমরা পাবলিক, সরকারি ডিপার্টমেন্টে যে বেতনটা যায় আমাদের আপনার টাকার থেকে, কেউ ডাইরেক্ট ট্যাক্স দেয়, আর আমরা যে চাল ডাল তেল কিনি তার থেকেও যে ট্যাক্সগুলো যায়, আলটিমেটলি বেতন তার থেকে যায়, সরকারের নিজস্ব কোনো ইনকাম নেই। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদের উচ্চাশা রাখার অধিকার আছে, বিরোধিতা করার অধিকার আছে, এবং সেই বিরোধিতা উচ্চাশার ফলে যদি ডিপার্টমেন্ট এগিয়ে যায়, সেটা আলটিমেটলি আপনাদের, আমাদের এবং দেশের জন্য ভালো। এই ভীম ইউপিআইয়ের ক্ষেত্রেও ঠিক তাই। বন্ধুরা, এই ধরনের লেটেস্ট একটা পারসেপশন নিয়ে আরও টপিক নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। কোন কোন টপিকে আপনাদের ভিডিও প্রয়োজন এই ফিনটেক লাইনের বা ব্যাংকিং লাইনের আপনারা বলবেন, বা ভারতের যে কোনো প্রোডাক্ট যেখানে খানিকটা ফিনটেক সম্পর্ক আছে আপনারা কমেন্ট সেকশনে বলবেন। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা রইল ভীম ইউপিআই, ভীম অ্যাপ্লিকেশন, এটা আরও অনেক এগোবে, অনেক সার্ভিস আসবে, আপনারা ইউজ করবেন। আর এই মাঝে মধ্যে ক্র্যাশ করে যাওয়া, ঘুরতে থাকা, অটো লগ আউট হয়ে যাওয়া, অটো ক্লোজ হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি এনপিসিআই এবং ভীম অ্যাপ্লিকেশনের যে ডিপার্টমেন্ট সেটা করে তুলবে, সলভ করে দেবে। এই ছোট্ট আশাতে এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন, কারণ আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।